নমস্কার, প্রেত পিশাচ কথায় আপনাদের স্বাগত জানাই। আমি আরজে সৌরভ। আজ আপনাদের জন্য প্রেত পিশাচ কথার সেকেন্ড এপিসোড। এই সেকেন্ড এপিসোডে আপনারা শুনতে পাবেন খালপাড়ের শ্মশান গল্পটির পরবর্তী তথা শেষ অংশ। এই গল্পটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। বিশ্বাস করা অবিশ্বাস করা সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্য প্রেত পিশাচ কথার নয়। কিন্তু আমাদের চারিদিকে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা যুক্তি দিয়ে পাওয়া যায় না। এটা তেমনই একটা ঘটনা। তাই আপনাদের কাছে অনুরোধ, যুক্তি তর্কে না গিয়ে ভৌতিক গল্পের একজন শ্রোতা হয়ে এই গল্পের স্বাদ আস্বাদন করুন। তো শুরু করছি খালপাড়ের শ্মশান গল্পটির পরবর্তী তথা শেষ অংশ। প্রেত পিশাচ কথা গল্প নয়, সত্যি ঘটনা। তো মোবাইলে লাইট জ্বালিয়ে সাইকেল চালিয়ে আবছা আলোয় ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম। শ্মশানের পাশ ঘেঁষে সামনেই দেখতে পেয়েছিলাম একজন বয়স্ক মহিলাকে সাদা শাড়ি পরে বসে থাকতে দেখেছিলাম। সেইটা দেখে প্রথমটাতে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ওই ঠান্ডা, ওই শীতের ওয়েদার, চারিদিকে কুয়াশা এবং জনমানবহীন একটা জায়গা, যেখানে আমি চিৎকার করে ডাকলেও কাউকে পাবো না। তো হঠাৎ করে আমার মাথায় খেলল যে এটা হয়তো কোনো মানুষ হতে পারে, হয়তো মাথার গন্ডগোল আছে, ঠান্ডায় বেরিয়ে এসেছে, বাড়িতে হয়তো রাগারাগি করে বেরিয়ে এসেছে। তো সেই জন্যে আমি করলাম কি, তো প্রথমটা মনে হলো কি কথা বলবো। সাইকেলটা থামাতে গিয়েও আমি কোথাও যেন থামালাম না। আমি ভাবলাম যে কাউকে একটা ডেকে আনি। ওখানেই আমার পরিচিত এক দাদা আছে। তো আমি দাদাকে ডাকতে যাব বলে আমি বেরিয়ে যাই। সাইকেলটা চালিয়ে আমি দাদার বাড়ির দিকে যাই। দাদার বাড়ির কাছে গিয়ে তো আমি দরজা ধাক্কাতে থাকি। দাদার বাড়ির দরজা বারবার ধাক্কাতে থাকি। তারপর দাদা দরজাটা খুলে দেয়। তো দাদা তো ওইভাবে দেখে আমাকে চমকে গেছে। তো দাদা আমাকে বলছে, কি হয়েছে রে, এইভাবে দরজা ধাক্কাচ্ছিস, কি হয়েছে? টর্চটা নিয়ে বেরিয়ে এসো। কেন, কি হয়েছে? আরে দাদা, ওই তোমাদের ওই যে শ্মশানটা আছে না, শ্মশানের সামনে যে বাগানটা আছে, ওই বাগানের কাছে দেখলাম একজন বয়স্ক মহিলা সামনে পা ছড়িয়ে দিয়ে বসে আছে, সাদা কাপড় পরে। কে হতে পারে বলো তো? তোমাদের পাড়ার কেউ হবে? কি বলছিস, পাড়ার কে হবে? আরে আমাদের পাড়ায় কোনো বয়স্ক মহিলাই নেই, আমি সবাইকে চিনি। কোনখানে দেখেছিস বলতো? আরে দাদা, ওই যে ওই বাগানটা আছে না, ওই যে বেগুন টেগুন চাষ করে ওখানে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, চলে ভেতরে। আরে দাদা, ভেতরে কি যাবো, তুমি চলো এক্ষুনি। আরে বয়স্ক মানুষ এই ঠান্ডার সময় এইভাবে বসে আছে, তুই আয় ভেতরে আয়। ওটা যেটা দেখেছিস ওটা কি কোনো বয়স্ক মহিলা না, ওটা তুই অন্য জিনিস দেখেছিস। আরে দাদা, কি অন্য জিনিস করছো, কি বলছো তুমি, ভালো করে বলো তো। আরে শোন, ওই যে বাগানটা তুই দেখেছিস না, ওই বাগানটা ছিল ওই বয়স্ক ভদ্রমহিলা, 3 বছর আগে মারা গেছেন উনি। আর শুধু তুই না, তোর মতো অনেকেই দেখেছে। এটা নতুন কিছু না, বুঝলি? কি বলছো কি? আরে চলো না একবার গিয়ে দেখি। কই চলো, আমি গিয়ে দেখবো। এসব গুজব তুমি ঠান্ডায় না যাওয়ার জন্য এসব বলছো না? আরে ভাই, আমার গ্রামের যদি কেউ হয় আমি দেখবো না গিয়ে? আর তোর কি মাথাটা খারাপ আছে? এই ঠান্ডার মধ্যে ওখানে পা চড়িয়ে এমনি বসে থাকবে কেউ? তার বাড়ির লোক কেউ দেখবে না? এটা তো গ্রাম রে ভাই, কারো না কারো তো চোখে পড়বে, কেউ না কেউ তো বলবে। তো দাদার কথাটা যুক্তি আছে, বুঝলাম। তো এটা যে কি ছিল আমি সত্যি ব্যাখ্যা পাইনি।
তারপর আমি আমার কৌতূহল দমন করে চুপচাপ বাড়ি চলে যাই। এই ছিল ঘটনা। এই ঘটনাটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। হ্যাঁ, বেশ কয়েক মাস আমি ওই রাস্তা দিয়ে যাওয়া আমার বন্ধ ছিল, আমি ঘুরেই যেতাম। কিন্তু আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়, আবার ওই রাস্তায় ফিরি। অনেকবার ওই রাস্তা দিয়ে চলেছি, কিন্তু কখনোই ওই ঘটনার দ্বিতীয়বার দেখতে পাইনি। আর কখনোই আমি ওই রাস্তায় আমার কোনো সমস্যা হয়নি। তো এটা কি ছিল? সত্যিই কি কোনো বয়স্ক মহিলা ছিল, নাকি চোখের ভুল ছিল, নাকি অন্য কিছু? আপনি কি ভাবছেন? তো এই ছিল আজকের এপিসোড। আমরা আরও এমন ঘটনা সংগ্রহ করছি, আরও অনেক হাড় হিম করা ভৌতিক সত্য ঘটনা নিয়ে বেশ কিছু গল্প আসতে চলেছে। তাই অবশ্যই শুনতে থাকুন প্রেত পিশাচ কথা। ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে। প্রেত পিশাচ কথা গল্প নয়, সত্যি ঘটনা।